সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর উপসাগর নদ নদীর ভিতরে যা আছে, এমনকি পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা পশু পাখিতে যা বলে আমি আল্লাহ সবকিছু শুনতে পাই। আর ওরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তসবিহ পড়ে আমি আল্লাহ। সবাই মিলে তসবিহ পড়ে কার? আরো জোরে বলেন সেজদা করে কার? মাথা নত করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। শুধুমাত্র বান্দা তার রবকে ভুলে গেছে। যেভাবেই হোক আপনি এমপি হইছেন, এই যে কায়দায় হোক, হওয়ার পরে গেছেন কোথায়? জাতীয় সংসদে। 20 মিনিট সময় পাইলেন, আপনি দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন। প্রথম দাঁড়িয়েই বলতেছেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় করে দিয়েছেন। তারপরে বলতেছেন স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে। তারপরে বলতেছেন স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা। তারপরে স্মরণ করছি আমার এলাকার মানুষদেরকে। এই কথা বলতে বলতে 20 মিনিট পার হয়ে গেল, একটা বারের জন্য আল্লাহর নাম আপনার মুখে উচ্চারিত। অথচ দাঁড়িয়ে বলতে হতো কাকে স্মরণ করছি? আল্লাহর নামের শুকরিয়া আদায় করছে। আল্লাহ বললেন বান্দা তোরে সুস্থ রাখলাম, সীমান্ত এলাকার থেকে বাছাই করে তোরে এমপি বানালাম, আর তুই আমার নামটা ভুলে গেলি। এখন যে জনগণ পরাচ্ছে তোর ফুলের মালা, খুব তাড়াতাড়ি ওই জনগণ মঞ্চের থেকে নামিয়ে তোর গলায় পরাবে জুতোর মালা। হয়েছে না হয়নি? জোরে বলেন হয়েছে না হয়নি? এটা কি নতুন কোন সংবাদ না পুরাতন সংবাদ? তাহলে আল্লাহ রে ভুলে গেলি, আল্লাহ জুতোর মালা নামি, আল্লাহ ফুলের মালা নামিয়ে কিসের মালা পরায়? আল্লাহ রে ভুলে গেলি, আল্লাহ কিসের মালা পরিয়ে কিসের মালা পরায়? ফুলের মালা সরিয়ে জুতোর মালা পরায়। সুতরাং সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় হবে কার? সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, এই শব্দটা মনেই মেনে নিতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? আছে আছে। দুই গ্রুপ হয়ে গেলে কি করে হবে? এক গ্রুপ বলতেছে আছে, আর এক গ্রুপ বলতেছে নাই। কোনটা সঠিক? হ্যাঁ, শয়তান নাই। আপনারা কি একমত? শয়তান নাই। কারণ শয়তান থাকবে কি করে? 3 বক্তার নাম করা হয়েছে, 3 বক্তা মাহফিলের আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলিনি। শয়তান তাড়াই নিয়ে দোয়া কি? তাহলে প্রতিটা বক্তা শয়তান তাড়াই নিয়ে দোয়া পড়িস, তাহলে এখানে তো শয়তান থাকার কথা, ঠিক তো? আচ্ছা বলুন তো, এই জায়গা সেই মসজিদ পবিত্র না অপবিত্র? মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকবে তাহলে জুতো চুরি করে কারা? বাইরে বাইরে থাকে। এই লালমনিরহাটের মুসলমানরা, আপনাদের জুতো চুরি হয় না? তাহলে শয়তান যদি না, তাহলে জুতো নিয়ে গেল কারা? কোন মুসলমান ইমানদার নামাজি ব্যক্তি কি জুতো চুরি করতে পারে? তাহলে জুতো চুরি হয়, তাহলে ওখানেও শয়তান থাকে, এখানেও শয়তান আছে।
এখানেই আছে, এখানেই আছে, আপনার পাশেই আছে। মজলিসে যে দুই একজন উপরে যে নেই তাও জানি, তাও বলা যাবে না, আছে। এখন কায়া পাল্টাই হুজুর সেজেছে। শয়তান উপরেও আছে, নিচেও আছে। এইবার আমি প্রমাণ করব, যদি দেখাই দিতে পারি আপনাদের কোনো সমস্যা। এবার দেখেন, এক্ষুনি দেখেন, এক্ষুনি দেখতে পাবেন শয়তানের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে ডাইনে বামে তাকাবে। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলে দোকান হাত দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? বলতে পারবেন না? তাহলে এবার ডাইনে বামে সামনে তাকিয়ে জোরে সরে শরীরের সবটুকু শক্তি জবানের কাছে এনে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে বাড়ির পাশে ইন্ডিয়া তো হয়তো পার হইছে। আল্লাহ আমাদের কবুল করুক। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ভুরান, দয়াল মেহেরবান করুণায়া ভুরান। আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কালীগঞ্জ উপজেলা লালমনিরহাট জেলার মুসলমানেরা, বলুন তো আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি। আপনার চাইতে উত্তম চরিত্রবান মানুষ সমাজে কেউ ছিল না, বর্তমান নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও নবীর চাইতে ভালো মানুষ পাওয়া যাবে না। পৃথিবীতে 200-র মতন রাষ্ট্র আছে। 200-র মতন রাষ্ট্রের ভিতরে কম বেশি থাকতে পারে। 200-র মতন রাষ্ট্রের ভিতরে যতগুলো রাষ্ট্রনায়ক ক্ষমতা দখল করেছে, একজন আর একজনের একটা নেশা ছিল। কারোর নেশা চিরকাল ক্ষমতায় থাকবে। জনগণ ভোট দেখার না তো চিরকাল কিসে থাকবে? ক্ষমতায় থাকবে। তার শুধু নেশা ছিল ক্ষমতা। তাই মাঝে মাঝে বলতেন 41 কত 41 সাল পর্যন্ত থাকবে। মন্ত্রী পরিষদের ডেকে বলতেন, দেশের মানুষ সব সাফ হয়ে যাক, দুঃখ নাই, কিন্তু আমি চেয়ার ছাড়ব না। সে লোকটার নাম মনে হয় আপনারা জানেন না? জানেন? ভাসুরীর নাম না ধরাই ভালো। তাহলে এরকম একটা লোক আমাদের দেশে ছিল কি ছিল না? বারবার বলতেন 41। আবার ওনাদের পূর্বপুরুষরা বলে গেছেন ভাতে মারবো, পানিতে মারবো। আবার বলেছেন চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু ওনারা জানে না 45 মিনিট যদি দেরি করে বিরানি ভাত ওনাদের কপালে জড়বে। তাড়াতাড়ি বিমানে না উঠলে বিরানি
কপালে না। আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? কি বলিনি 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 বলিনি? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না। কথা ঠিক না বে ঠিক? এরাই বলতো আমরা পালাই না, অথচ ওনারাই পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি? ভারতের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, এনার টার্গেট হলো বাংলাদেশের পরে নজর। নড়িয়ে চড়িয়ে কয় দিনাজপুর দখল করব, নড়িয়ে চড়িয়ে কয় চট্টগ্রাম দখল করব। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আগের আমাদের দেশের প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল 41, আর ওনাদের ইচ্ছা দেশ দখল করবে। ভারতকে আমি ভারতের পাশে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভারত ফাঁসদাবির একটা শেষ আছে। আমাদের দেশ দখল করার জন্য চিন্তা ভাবনা দিলের থেকে বাদ দাও, কারণ আমরা তোমাদের কাছে বিক্রি করা গরু নই। ও পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, আমার দেশে আছে 18 কোটি মানুষ। কথা বলে ঠিক না ঠিক? তোমার খোদ দেশে আছে কাশ্মীর। সবাই যদি একসঙ্গে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামি, ভারতের মোদি তুমি ধুতির গিরিয়ে দেওয়ার সময় পাবা না। তুমি আমাদের ভয় দেখাও। 5 তারিখের সংস্কার আন্দোলনে পুলিশ যখন গুলি করে মারতেছে, তখন হযরত শেখ হাসিনা উনি বলতেছে পুলিশের আইজি খবর কি? কয় ম্যাডাম একটা মারলি চাইতে দাঁড়ায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা জায়গায় মারা গেলে কয়জন দাঁড়ায়? আর ডাক্তার মোহাম্মদ ইউনূস সেদিন ভারতের দূতাবাসের দূতকে ডেকে নিয়ে বলেছে আমাদেরকে চোখ রাঙাবেন না, আমাদের ভয় দেখাবেন না। আগে একটা মল্লিক চারটে দাঁড়িয়েছে, আর এখন একজন মারলি 40টা দাঁড়াবে। আমরা কাপুরুষ নই, আমরা রক্ত দিতে জানি, তবু ভারতের এই শুকর খাওয়া জাতের কাছে মাথা নত করতে জানি না। সুতরাং কেউ দেশ দখল করার তালে ব্যস্ত, কেউ সিয়ার দখলের তালে ব্যস্ত। আমার নবী 63 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। নবীর টার্গেট ছিল কল্যাণ নয়, নবীর টার্গেট ছিল মানুষের কল্যাণ। বলুন তো নবী এই পৃথিবীতে এসেছিল কতই রবিউল আউয়াল? সবাই মিলে বলুন কতই রবিউল আউয়াল? কি বার? রাতে না দিনে? রাতেও নয়, দিনেও নয়, রাত তখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি। পূর্ব দিগন্তে তখনও পর্যন্ত সূর্য উঁকি মারি নাই। এমত অবস্থায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকটি, নবীদের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, তিনি আসলেন আমেনার পেটের থেকে দুনিয়ায়।
আমিনা বর্ণনা করেছেন, ও আমার জাতি, নবীকে নিয়ে যখন পেটে নিয়ে যখন ঘুমায়ে থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে দেখতাম আল্লাহর নবী আমার পেটে নড়াচড়া করে, আর আমার মাথার উপরে চাঁদ আর সূর্য, চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে ঘরে শুয়ে চাঁদ আর তারা যদি দেখা যায়, তাহলে সেই ঘরে কি নাই? ছাদ নাই, চাল নাই। এমন একটা জীর্ণ শীর্ণ পরিবারের ভিতরে আল্লাহ পাঠালেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটারে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি আসার সংবাদ পৌঁছায় গেল মক্কার আনাচে কানাচে, সবাই ছুটে আসলো। নবীজির ফুপি আম্মার নাম ছিল উম্মে হানি। ও আমার জাতি, যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, দয়া করে মাহফিলে চলে আসুন, আল্লাহ বরকত দিক। নবীজির ফুপি আম্মা ছুটে আসলেন, এসে দেখে ঘরটা অন্ধকার, ঘরে আলো নাই। ফুপি আম্মা উম্মে হানি বললেন, ভাবি যান, শুনলাম আলোর মতন একটা ফুটফুটে সন্তান আপনার কোল জুড়ে এসেছে, ঘরে আলো নাই কেন? আমেনা বললেন, বুবু জান, বোন শোনো, নবীজি এসেছেন, নবীর জন্য একটু লণ্ঠন জ্বালাবো, লণ্ঠনে কোনো তেল নাই। তাহলে লণ্ঠনে তেল নাই, ঘরে কি নাই? চাল নাই। এমন একটা ঘরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, নবীর মুখের থেকে কাপড়টা যখন সরালাম, ওই নবীজির চেহারায় সমস্ত ঘরটা আলোকময় হয়ে গেছে। তাহলে কত সুন্দর চেহারা ছিল আমার নবীর। এবার উম্মে হানি বলেন, আমি নবীজির মুখের দিকে তাকায়ে দেখি ছোট্ট দুইটা ঠোঁট বিড় 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 করে নাড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাতিজা, কথা বলতে পারো না, ঠোঁট কেন নাড়াও? নবীজির কথা সেদিন উম্মে হানি বুঝতে পারেন নাই, আমেনাও বুঝতে পারেন নাই। কিছুদিন পরে আমেনা মারা গেলেন, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন। উম্মে হানি নবীকে জড়াই ধরে বলতেছে, ভাতিজা, জন্মের পরে ঘরে চাল ছিল না, বেড়া ছিল না, ঘরে আলো ছিল না, তুমি সেই সময় মুখটা বিড় 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 করে নাড়িয়ে কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। লালমনিরহাটের ইসলাম প্রিয় মুসলমানেরা, তাহলে বলুন তো, আল্লাহ নবী দুনিয়ায় এসেই কাঁদলেন কাদের জন্য? জোরে বলুন, কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? বাজারে যারা ঘোরাফেরা করছে, ওনারা কি সেই উম্মত? না। যদি সেই উম্মত হন, তাহলে আল্লাহ রাসূলের পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা চলছে, আপনি বাজারে কেন? আপনি উম্মত নামের কলঙ্ক। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সামনে আমরা দাঁড়াবো, আর আপনারা যখনই দাঁড়াবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার কোরআনের আলোচনা হয়েছিল, আর এরা সাত দোকানে, বাদামের দোকানে বসে সিগারেট টেনেছিল। সুতরাং নবীর উম্মত যদি আপনি হন, আমরা হই, তাহলে আমরা সবাই মিলে সেই রাসূলের কোরআনের মাহফিলে বসবো ইনশাআল্লাহ। এবারে চলুন সামনে যাই। উহুদের যুদ্ধে রাসূল মার খেয়েছেন কাদের জন্য? কথা বলেন না কেন? কথা বলেন না, কাদের জন্য? তৎকালীন যুগের কাফেরেরা রাসূলকে কি লোভ দেখায়নি? নারী দেওয়ার কথা বলিনি, বাড়ি দেওয়ার কথা বলিনি, সম্পদ দেওয়ার কথা বলিনি, রাতের অন্ধকারের ভোটে এমপি বানায়, মন্ত্রী বানায় দেবে কথা কি তৎকালীন সরকার বাহাদুরিরা বলেনি? কিন্তু নবী কোনো দিকে খেয়াল করেনি। নবীর কোনো দিকে খেয়াল ছিল না। নবীর একটাই খেয়াল ছিল, নবীর একটাই খেয়াল ছিল, উম্মত কিভাবে মুক্তি পাবে। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? উহুদের যুদ্ধ 700। এই 700। কাফেরেরা কত? 3000 কাফিরের মোকাবেলা করার জন্য 700 লোক নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে
নবীজির কয়েকদিন খাওয়া হয় না। নবীজি বেল্টের ভিতরে কিছু পাথরের টুকরা দিলেন, লোহার জামা পরলেন, লোহার টুপি পরে সেনানায়কের ভূমিকা পালন করার জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে কয় হাজার লোক এসে হাজির, ৩,০০০ মোকাবেলা করতে গিয়ে এক সময় আল্লাহর রাসূলের মাথায় যে লোহার টুপিটা ছিল সেই টুপিটা ভেঙে গেল। লোহার করা ভিতরে ঢুকে বলল, কাফেরদের অত্যাচারে, কাফেরদের তরবারির আঘাতে, তীরের আঘাতে রাসূলের 2টা দাঁত ভেঙে গেল। আল্লাহর নবী উহুদের যুদ্ধে ভূত হয়ে পড়ে গেছে। নবীজির মাথাটা নিচে, পা দুখানা উপরে। নবীজির গর্তটা এত সংকীর্ণ ছিল, আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর কোনো পরিবেশ পাচ্ছিলেন না। নবীজি গর্তের ভিতর থেকে ছোট দুটো পা নাড়িয়ে নাড়িয়ে বলতেছিল, ফাতেমা, তোমার আব্বা মনে হয় মারা যাবে, যদি আমার সংবাদটা তোমার কানে পৌঁছায় রে মা, তাড়াতাড়ি ছুটে এসে তোমার আব্বারে গর্তের থেকে উঠাও। ফাতেমা ছুটে আসলেন, এসে দেখে 2টা পা শুধু একটু একটু করে নাড়ায়। ফাতেমার তার সাথীদেরকে নিয়ে আব্বাকে গর্তের ভিতর থেকে উঠালেন। যখন নবীকে সোজা করে দাঁড় করালেন, নবীর সামনে তখন 70টা লাশ পড়ে আছে। আমির হামজা নাই, রাসূলের প্রিয় সাথীগণ চলে গেছে। আল্লাহ নবী ওখানে বসে বলতেছেন, ইয়া আল্লাহ, আমি তো আমার সাথীদের হারাইতে চাই নাই, যদি আমার সাথীরা সব এভাবে হারিয়ে যায়, তোমার কলেমার বাণী মানুষের কাছে আমি কিভাবে প্রচার করব? ও আমার সাথীরা, নবীর হেলমেট ভেঙে গেছে, দান শহীদ হয়ে গেছে, বাহির হয়েই নবী কাদের কথা চিন্তা করলেন? আরো জোরে বলেন, কাদের কথা চিন্তা করলেন? নবীজির মাথায় কি কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? জোরে বলেন, কাপড়ের টুপি না লোহার টুপি? সীমান্ত এলাকা নিয়ে এখন কাসাল চলতেছে। সীমান্তবাসীদেরকে সতর্ক করে যাই, যদি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ঠিক রাখার জন্য প্রয়োজনে রাসূলের লোহার টুপির মতন টুপি পরতে হয়, লোহার জামার মতন জামা পরতে হয়, সব কিছু মেনে নিতে রাজি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতের কাছে ছেড়ে দিতে রাজি নয়। তাহলে আল্লাহর নবী উম্মতের জন্য কিসের টুপি পরলেন, কিসের জামা পরলেন? উহুদের ময়দানে কয়জন সাথীকে হারালেন? যদি আপনারা সেই নবীর উম্মত হন, কেন বাজারে, কেন ঘুরতেছেন বাইরে? বলুন তো, এই লোকগুলোর চাইতে আর কি লোক এই এলাকায় নাই? আছে? তাদের কি হলো? তারা কেন আসে না? আল্লাহ পাক ওদেরকে নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহ পাক ওদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। তাহলে যে রাসূল উহুদে কানলেন, যে রাসূল জন্মের পরে কানলেন, মৃত্যুর সময় কানলেন, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নিয়ত সহি করে নেই, কি শোনার জন্য এসেছি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার বলুন তো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি মালিক, তার নাম কি? আল্লাহর উপরে আর কেউ আছে? এবার বলুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে দামি ধর্মগ্রন্থের নাম কি? তাহলে আল্লাহ আমার রব, তিনি ব্রহ্মাণ্ডের মালিক। নবী হলেন শ্রেষ্ঠ মানুষ, তিনি হলো গোটা কুল কায়নাতের জন্য রব্বুল আলা, তিনি হচ্ছেন গোটা কুল কায়নাতের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আর গোটা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সবচেয়ে দামি ধর্মগ্রন্থের নাম কি? তাহলে আল্লাহ রব, নবী শ্রেষ্ঠ, কোরআন হলো শ্রেষ্ঠ। সেই কিতাবের আলোচনা এখানে শুনতে যারা বসেছেন, সাদা কাগজ কলম থাকলে লিখে নেন, আপনারাই হলেন জান্নাতের মানুষ। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনারা। এই মুহূর্তে লালমনিরহাটে এই এলাকায় আপনাদের চাইতে
দামি মানুষ আর কেউ নাই। আমি লিখে দিতে পারি আপনারা কোথায় বসে আছেন? জান্নাতে। আপনারা জান্নাতে বসে আছেন, নিঃসন্দেহে আপনারা জান্নাতি মানুষ। তবে হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যদি কেউ সিগারেট টানে, এখান থেকে বেরিয়ে যদি কেউ গাঞ্জা টানে, তাহলে তখনকার ব্যাপারটা আলাদা। কিন্তু এখন আমরা বসে আছি কোন জায়গায়? এই জান্নাত বাজারের কিছু লোকের সহ্য হয় না, ভালো জিনিস কিছু লোকের সহ্য হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? যার বাবা ভালো, যার মা ভালো, যার জন্ম ভালো, যার জন্মের পরে আযান হয়েছে, এই কথার পরে সে আর বাজারে থাকবে না। আর এর পরেও যদি কেউ বাজারে থাকে তাহলে বুঝতে হবে ওর জন্মই খারাপ। আমি 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে বাজারের লোক যদি কেউ না আসে, যদি বাজারের লোক না আসে, আমরা আধা ঘন্টা মাহফিল বন্ধ করব, ওরে বাজারে ঢুকবো, যে যেখানে আছে সেখান থেকে ধরি মাহফিলি নিয়ে আসবো। আল্লাহর কোরআনের মাহফিল চলবে, আমরা শুনবা, তোমরা গাজা টানবা, তাই না? এরকম সময় কাউকে দেওয়া হবে না। সবাই একমত তো? একমত তো? এখনো সময় আছে, বাজারে তো চলে আসে, ধরলি বলে একবার আচ্ছা করে ধরবে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছে, শেষ পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক অল্পক্ষণের জন্য হলো, আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। চলুন আরো সামনে যে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভালো করে শোনেন, এতক্ষণ এই হাট বাজারের লোক রস করলাম, এবার আপনাদের রস করতেছি, ভালো করে সবাই মিলে খেয়াল করেন। আল্লাহ বলতেছে কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে, সেই দিন একদল মানুষকে আমি জাহান্নামে ঢুকায়ে দেব। যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? এরকম মানুষ আমার সমাজে আছে না নাই? এই এলাকায় আছে যারা এখনো বাজারে বসে আছে, বাজারে বসে টেলিভিশন দেখতেছে কিন্তু অন্তরে কিসের জায়গা নাই? আল্লাহ বললেন, যাদের দিলে কোরআন জায়গা পায় না, যাদের দিলে টেলিভিশন জায়গা পায়, যাত্রা জায়গা পায়, সিনেমা জায়গা পায়, পুতুল নাচে জায়গা পায়, বিবি বাচ্চা জায়গা পায়, তারপরে টেলিভিশন জায়গা পায়, মোবাইল জায়গা পায়, আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগে না, আল্লাহ বললেন ওরা যাবে জাহান্নামে। আমার কথা না আল্লাহর কথা? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনের ভিতরে একদল লোককে আমি জাহান্নামে দেব। তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা কি? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কথা বলা হয়নি। যারা কোরআন ভালো লাগবে না তারাই যাবে।
আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও তারা দেখে না। বাজারে বসে চা খাচ্ছাও, খাও ভাই। আমরা যাচ্ছি মাদ্রাসাতে বাড়ি, অমনি একজন আর একজনের ঠ্যাস মেরি কয়, ওই দেখছে রাজাকার যাচ্ছে, ওই 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 রাজাকার বলে গালি গালাজ দেবো। আমাদের দেশের লোক নাই? জোরে বলেন নাই? রাজাকার যদি অপবিত্র শব্দ হয়, তাহলে তুমি একবার ইতিহাস খোঁজো তো, তোমার দাদা দাদির বিয়ে পড়াইছিল কে? নিশ্চয়ই ওই রাজাকার। তোমার বাবার বিয়ে পড়াইছিল কে? এই রাজাকার। তোমার বিয়ে পড়াইছে কে? এই রাজাকার। খালি রাজাকার যদি অপবিত্র শব্দ হয়, তোমার দাদা দাদির বিয়ে অপবিত্র। রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাবার বিয়ে অবৈধ। নিশ্চয়ই তোমার বাপ অবৈধ মায়ের সন্তান। রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ মার বিয়ে অবৈধ। তুমি আজকে আমাদের যারা রাজাকার বলে গালাগালি দিচ্ছ, তুমি অবৈধ মায়ের জারর সন্তান। সুতরাং যাদের চোখে কোরআন ভালো লাগে না, তারাও যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের কানে ঝালা পড়া চড়ে, ওরাও যাবে কোথায়? জাহান্নামে। তাহলে এবার সরলত্ব শোনেন, যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে, যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে, যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে। উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমি আমার কোরআন থেকে, আমি আমার পবিত্র কোরআনের সূরা নেসার একটা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত যাদের কানে ভালো লাগবে না, চোখে ভালো লাগবে না, বুকে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা জাহান্নামী। এখন এর ভিতরে জাহান্নামী লোক আছে না নাই?